কলিযুগের সবচেয়ে বড় পাপ কি? এই প্রশ্নটি আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা এমন এক সময় বাস করছি যখন প্রযুক্তি উন্নত, মানুষ শিক্ষিত, সমাজ বাহ্যিকভাবে আধুনিক, কিন্তু অন্তরে অস্থিরতা, ভয়, লোভ, হিংসা এবং বিভ্রান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শাস্ত্রমতে এই যুগ হল কলিযুগ, অন্ধকারের যুগ, বিভ্রান্তির যুগ, ধর্মের অবক্ষয়ের যুগ। কিন্তু এই কলিযুগেও ভগবানের করুণা অপরিসীম। তাই প্রশ্ন জাগে, এই যুগে সবচেয়ে বড় পাপ আসলে কি? হত্যা, চুরি, প্রতারণা, নাকি তার থেকেও গভীর কিছু? শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয় যে পাপের মূল বাহ্যিক কর্মে নয়, পাপের মূল আমাদের চেতনায়। যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়, ভগবানের সঙ্গে সম্পর্ক ভুলে যায়, তখনই প্রকৃত পাপের সূচনা হয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো ভগবানকে ভুলে যাওয়া। কারণ যখন মানুষ ভগবানকে ভুলে যায়, তখন তার অন্তর থেকে ধর্ম, করুণা, সত্য, সংযম সব কিছু ধীরে ধীরে বিলীন হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ বর্ণনা করে যে কলিযুগে মানুষের আয়ু কমবে, ধৈর্য কমবে, স্মৃতি দুর্বল হবে, ধর্মবোধ ক্ষীণ হবে। মানুষ বাহ্যিক আড়ম্বরকে ধর্ম ভাববে, কিন্তু অন্তরের ভক্তি থাকবে না। এই অবস্থায় সবচেয়ে বড় পাপ হয়ে দাঁড়ায় ঈশ্বর বিস্মৃতি। কারণ ভগবানকে ভুলে গেলে মানুষ নিজেকে কেন্দ্র করে বাঁচতে শুরু করে। সে ভাবে, আমি কর্তা, আমিই সব কিছুর নিয়ন্তা। এখান থেকেই অহংকারের জন্ম। অহংকার হলো সেই অন্ধকার যা আত্মাকে ঢেকে দেয়। যখন মানুষ ভাবে আমি সর্বশক্তিমান, তখন সে অন্যকে তুচ্ছ করে, অন্যের কষ্ট বোঝে না, নিজের লাভের জন্য অন্যকে ক্ষতি করতে দ্বিধা করে না। কলিযুগে এই অহংকারই সবচেয়ে বড় পাপের রূপ নিয়েছে। পরিবার ভেঙে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকে নিজের স্বার্থকে বড় করছে। গীতা আমাদের বলে যে মানুষের প্রকৃত পরিচয় শরীর নয়, আত্মা। কিন্তু কলিযুগে মানুষ শরীরকেই সব মনে করছে। অর্থ, সৌন্দর্য, খ্যাতি, এই সব কিছুর পিছনে ছুটতে গিয়ে মানুষ তার আত্মাকে উপেক্ষা করছে। এই আত্ম অবজ্ঞাই পাপের গভীর রূপ। কারণ আত্মাকে ভুলে গেলে মানুষ কখনো প্রকৃত শান্তি পায় না। কলিযুগের আরেকটি বড় পাপ হলো ভক্তিকে অবহেলা করা। অনেকেই ভাবে ভগবানের নাম জপ করা পুরনো দিনের ব্যাপার, কিন্তু শাস্ত্র বলে এই যুগে ভগবানের নামই একমাত্র আশ্রয়। যখন মানুষ নাম জপকে উপহাস করে, ভক্তদের তুচ্ছ করে, তখন সে নিজের অজান্তেই গুরুতর পাপে জড়িয়ে পড়ে। কারণ ভক্তি হলো আত্মার খাদ্য। আত্মাকে খাদ্য না দিলে যেমন শরীর দুর্বল হয়, তেমনি ভক্তি ছাড়া আত্মা শুকিয়ে যায়। কলিযুগে সত্য বলা কঠিন হয়ে গেছে। মিথ্যা এখন প্রায় স্বাভাবিক। ব্যবসায় মিথ্যা, সম্পর্কে মিথ্যা, সমাজে মিথ্যা। এই মিথ্যার জাল মানুষকে জড়িয়ে ফেলেছে। কিন্তু গীতা স্পষ্টভাবে শিক্ষা দেয়, সত্যই ধর্মের ভিত্তি। যখন সত্য নষ্ট হয়, তখন ধর্ম ভেঙে পড়ে। তাই মিথ্যা জীবনযাপনও এক গভীর পাপ। আরও একটি ভয়াবহ পাপ হলো হিংসা। শুধু শারীরিক হিংসা নয়, মানসিক হিংসা, ঈর্ষা, কুৎসা রচানো, এই সবও হিংসার অন্তর্ভুক্ত। কলিযুগে মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারে না। অন্যের সাফল্যে আনন্দিত হওয়ার পরিবর্তে মনে ঈর্ষা জন্মায়। এই ঈর্ষা আত্মাকে কলুষিত করে। কিন্তু এই সব পাপের মূল কোথায়? মূল হলো ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। যখন হৃদয়ে ভগবানের স্থান থাকে না, তখন সেই স্থান দখল করে লোভ, কাম, ক্রোধ, মোহ। গীতা বলে কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিনাশ, আর স্মৃতিনাশ থেকে বুদ্ধিনাশ। তখন মানুষ সম্পূর্ণ ধ্বংসের পথে যায়। কলিযুগে আরেকটি বড় পাপ হলো ধর্মকে ব্যবসা বানানো। অনেকেই ধর্মের নামে ভক্তদের বিভ্রান্ত করে, অর্থ উপার্জন করে, নিজের স্বার্থ সিদ্ধি করে। এটি অত্যন্ত গুরুতর অপরাধ, কারণ এতে সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়। যখন মানুষ ভণ্ডামি দেখে, তখন সে প্রকৃত ধর্ম থেকেও দূরে সরে যায়। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো আছে। শাস্ত্র বলে কলিযুগে পাপ বেশি হলেও ভগবানের কৃপাও সহজলভ্য। শুধু আন্তরিক হৃদয়ে নাম জপ করলেই মুক্তি সম্ভব। তাই বলা হয় এই যুগে নাম সংকীর্তনই সবচেয়ে বড় সাধনা। কলিযুগের সবচেয়ে বড় পাপ তাই একক কোনো বাহ্যিক কাজ নয়, এটি একটি মানসিক অবস্থা। ভগবানকে অস্বীকার করা, নিজের অহংকারকে বড় করা, অন্যকে তুচ্ছ করা, ভক্তিকে অবহেলা করা, সত্যকে পরিত্যাগ করা, এই সব মিলেই গড়ে ওঠে কলিযুগের মহাপাপ। মানুষ ভাবে পাপ মানে বড় কোনো অপরাধ, কিন্তু গীতা শেখায় যে প্রতিদিনের ছোট ছোট ভুলও আমাদের চেতনাকে কলুষিত করে। যখন আমরা কাউকে কষ্ট দিই, যখন কারোর দুঃখে উদাসীন থাকি, যখন অন্যায় দেখে চুপ থাকি, সেগুলোও পাপের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় পাপ হলো নিজের অন্তরের ঈশ্বর চেতনাকে দমন করা। প্রত্যেক মানুষের হৃদয়ে পরমাত্মা বিরাজমান, কিন্তু আমরা যখন সেই উপস্থিতিকে উপেক্ষা করি, তখন আমরা নিজের মধ্যেকার আলোককে নিভিয়ে ফেলি। এই আলোক নিভে গেলে জীবন অন্ধকার হয়ে যায়। তাই কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো আত্মবিস্মৃতি এবং ঈশ্বর বিস্মৃতি।
এই বিস্মৃতি থেকে জন্ম নেয় সব অন্যায়, সব অশান্তি। আর এই বিস্মৃতি দূর করার একমাত্র উপায় হলো স্মরণ, ভগবানের নাম স্মরণ, তার শিক্ষা স্মরণ, তার প্রতি আত্মসমর্পণ। আজকের মানুষ ক্লান্ত, বাহ্যিক সুখ থাকা সত্ত্বেও অন্তরে শান্তি নেই, কারণ আত্মা তার আসল আশ্রয় খুঁজে পাচ্ছে না। তাই গীতা আমাদের আহ্বান জানায়, নিজেকে জানো, ভগবানকে স্মরণ করো, অহংকার ত্যাগ করো। কলিযুগের অন্ধকার যতই ঘন হোক, একটি প্রদীপ যথেষ্ট। সেই প্রদীপ হলো ভক্তি। যে হৃদয়ে ভক্তি জ্বলে, সেখানে পাপ প্রবেশ করতে পারে না। তাই এই যুগে সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির পথও সহজ: নাম জপ, সৎ চিন্তা, সৎসঙ্গ, করুণা এবং সত্যনিষ্ঠ জীবন। এইভাবেই কলিযুগের পাপকে বোঝা যায় গভীরভাবে। পাপ কেবল বাহ্যিক কাজ নয়, এটি হৃদয়ের অবস্থান। আর হৃদয়ে যদি ভগবানের দিকে ফিরে যায়, তবে কলিযুগেও মানুষ পরম শান্তি লাভ করতে পারে। মানুষ যখন কলিযুগের প্রকৃতি বুঝতে চেষ্টা করে, তখন সে প্রথমে বাইরের জগৎকে দেখে। চারদিকে অন্যায়, প্রতারণা, অবিশ্বাস, স্বার্থপরতা সব কিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু শাস্ত্র আমাদের শেখায়, বাইরের জগৎ আসলে আমাদের অন্তরের প্রতিফলন। হৃদয়ে যা থাকে, সমাজে তাই প্রকাশ পায়। তাই কলিযুগে সবচেয়ে বড় পাপ বুঝতে হলে আমাদের নিজের হৃদয়ের দিকে তাকাতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি বলেন, যখনই ধর্মের অবক্ষয় হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন তিনি অবতীর্ণ হন ধর্ম রক্ষার জন্য। কলিযুগে সেই অবতরণ বাহ্যিক রূপে নয়, বরং নামের মাধ্যমে। এই যুগে ভগবানের নামই তার উপস্থিতি, অথচ মানুষ সেই নামের শক্তিকে অবহেলা করছে। এটাই এক গভীর পাপ। আজকের মানুষ ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ। কিন্তু এই ব্যস্ততার মধ্যে এক মুহূর্তও কি আমরা আত্মার জন্য রাখি? শরীরের জন্য যত যত্ন, মনের বিনোদনের জন্য যত চেষ্টা, কিন্তু আত্মার জন্য প্রার্থনা বা নাম জপের সময় নেই। এই উপেক্ষা ধীরে ধীরে হৃদয়কে শুষ্ক করে দেয়। কলিযুগের সবচেয়ে বড় বিপদ এই শুষ্কতা, যেখানে হৃদয়ে করুণা নেই, নম্রতা নেই, ভক্তি নেই। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে যে কলিযুগে মানুষ বাহ্যিক আচারকে ধর্ম মনে করবে, কিন্তু অন্তরের শুদ্ধতা থাকবে না। মানুষ মন্দিরে যাবে, পূজা করবে, কিন্তু অন্তরে অহংকার বহন করবে। বাহ্যিক ভক্তি আর অন্তরের ভক্তির মধ্যে এই ব্যবধানই পাপের জন্ম দেয়। কারণ ভগবান হৃদয়ের ভক্তি চান, প্রদর্শনী নয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো ভক্তদের অপমান করা। যারা আন্তরিকভাবে ভগবানের নাম জপ করে, সৎভাবে জীবনযাপন করে, তাদের উপহাস করা বা তুচ্ছ করা অত্যন্ত গুরুতর অপরাধ। কারণ ভক্ত হৃদয় ভগবানের আসন। যে ভক্তকে কষ্ট দেয়, সে আসলে ভগবানকেই কষ্ট দেয়। অনেক সময় আমরা অজান্তেই কারো বিশ্বাসকে উপহাস করি, কারো ভক্তিকে ছোট করি। এই সূক্ষ্ম পাপ আমাদের চেতনাকে আচ্ছন্ন করে। অন্য একটি গভীর পাপ হলো ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা, হিংসা ছড়ানো, মানুষকে বিভক্ত করা, এসব কলিযুগের কঠিন বাস্তবতা। ধর্মের উদ্দেশ্য মানুষকে একত্র করা, হৃদয়কে পবিত্র করা। কিন্তু যখন ধর্মকেই অস্ত্র বানানো হয়, তখন তা মারাত্মক পাপে পরিণত হয়। গীতা শিক্ষা দেয় যে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার। কলিযুগে এই তিনটির প্রভাব অত্যন্ত প্রবল। লোভের কারণে মানুষ অন্যায় করে, ক্রোধের কারণে সম্পর্ক নষ্ট করে, কামনার কারণে বিবেক হারায়। কিন্তু এই তিনটির মূলও ঈশ্বর বিস্মৃতি। যখন হৃদয়ে ভগবানের স্মরণ থাকে, তখন কাম সংযত হয়, ক্রোধ শান্ত হয়, লোভ নিয়ন্ত্রিত হয়। আজ মানুষ নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না, কিন্তু প্রকৃত সুখ কখনো অন্যকে কষ্ট দিয়ে আসে না। গীতা বলে, প্রকৃত সুখ হলো আত্মিক আনন্দ, যা ভগবানের সঙ্গে সংযোগে জন্মায়। কলিযুগে মানুষ বাহ্যিক আনন্দকে সুখ ভেবে ভুল করছে। এই ভুল ধারণাই তাকে পাপের দিকে ঠেলে দেয়। কলিযুগে আরেকটি বড় পাপ হলো কৃতজ্ঞতা না থাকা। আমরা প্রতিদিন প্রকৃতির দান ভোগ করি, বায়ু, জল, আলো, খাদ্য, কিন্তু কখনো ভাবি না এই সব কিছু কোথা থেকে আসছে। ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়, অথচ আমরা নিজেকে কর্তা মনে করি। এই অকৃতজ্ঞতাই অহংকারকে বাড়ায়, আর অহংকারই পাপের মূল। মানুষ আজ নিজের পরিচয় ভুলে গেছে। সে নিজেকে জাতি, ধর্ম, অর্থ, পেশা এই সব পরিচয় সীমাবদ্ধ করছে। কিন্তু গীতা শেখায় আমরা সবাই আত্মা, ভগবানের অংশ। যখন এই সার্বজনীন দৃষ্টিভঙ্গি হারিয়ে যায়, তখন বিভেদ জন্মায়। এই বিভেদ থেকে হিংসা, সংঘর্ষ, বিদ্বেষ সবই সৃষ্টি হয়। কলিযুগে সবচেয়ে সূক্ষ্ম পাপ হলো উদাসীনতা। অন্যায় দেখে চুপ থাকা, কারো কষ্ট দেখে নির্লিপ্ত থাকা, এটিও পাপ। কারণ ধর্ম মানে শুধু নিজের মুক্তি নয়, অন্যের কল্যাণ কামনা করা। হৃদয়ে যদি করুণা না জাগে, তবে ভক্তি অপূর্ণ। এই যুগে মানুষের মন অত্যন্ত চঞ্চল, একাগ্রতা নেই। ভগবানের নাম জপ করতে গেলেই মন অন্যদিকে ছুটে যায়। কিন্তু এই অস্থির মনকে নিয়ন্ত্রণ না করার প্রবণতাও এক ধরনের পাপ। কারণ মনকে শুদ্ধ না করলে জীবনের দিশা হারিয়ে যায়। মৌনী বন্ধু, মৌনী শত্রু,
তাই মনকে শুদ্ধ করা অপরিহার্য। ভক্তি মানে কেবল গান গাওয়া বা প্রার্থনা করা নয়, ভক্তি মানে প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করা। কর্মক্ষেত্রে সততা, পরিবারে স্নেহ, সমাজে দায়িত্ব, এসবও ভক্তির অংশ। কিন্তু কলিযুগে মানুষ ভক্তিকে আলাদা করে ফেলেছে জীবনের বাকি অংশ থেকে। এই বিচ্ছিন্নতাই তাকে দ্বৈত জীবনে ঠেলে দেয়, একদিকে ধর্মীয় পরিচয়, অন্যদিকে অসৎ আচরণ। সবচেয়ে বড় পাপ তাই দ্বিচারিতা, অন্তরে এক, বাইরে আরেক, মুখে ভগবানের নাম কিন্তু মনে কপটতা। গীতা শিক্ষা দেয় সরলতা এবং সত্যনিষ্ঠা। যে হৃদয় সরল, সেই হৃদয়েই ভগবান বাস করেন। তবে সব পাপের মধ্যেও আশা হারানোর কিছু নেই। কলিযুগের বিশেষত্ব হল অল্প সাধনায় বড় ফল। আন্তরিকভাবে একবার ভগবানের নাম উচ্চারণ করলেও হৃদয়ে পরিবর্তন আসে। তাই বলা হয় এই যুগে নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ পথ। মানুষ যতই পতনের দিকে যাক, ভগবানের কৃপা সর্বদা অপেক্ষা করছে। তিনি কখনো কাউকে ত্যাগ করেন না। আমরা তাকে ভুলে যাই, কিন্তু তিনি আমাদের ভুলে যান না। তাই কলিযুগে সবচেয়ে বড় পাপ যদি হয় ঈশ্বর বিস্মৃতি, তবে সবচেয়ে বড় পুণ্য হল ঈশ্বর স্মরণ। এই স্মরণই অন্ধকার দূর করে। যেমন সূর্য উঠলে অন্ধকার নিজে থেকেই সরে যায়, তেমনি ভগবানের নাম হৃদয়ে জাগলে পাপের প্রবণতা দুর্বল হয়ে পড়ে। তাই শাস্ত্রের আহ্বান, নাম জপ করো, সৎসঙ্গে থাকো, অন্তর শুদ্ধ করো। কলিযুগে সবচেয়ে বড় পাপ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পারি এটি কেবল কোনো নির্দিষ্ট কাজ নয়, এটি এক গভীর আত্মিক বিচ্ছিন্নতা। আর এই বিচ্ছিন্নতা দূর করার শক্তি আমাদের হাতেই আছে। প্রতিদিন অল্প সময় ভগবানের স্মরণে ব্যয় করলে ধীরে ধীরে হৃদয় পরিবর্তিত হয়। এই পরিবর্তনই প্রকৃত বিপ্লব। সমাজ বদলানোর আগে নিজের হৃদয় বদলাতে হবে। যখন ব্যক্তি শুদ্ধ হবে, সমাজও শুদ্ধ হবে। কলিযুগের অন্ধকার তখন আর ভয়ের কারণ হবে না। ভক্তি হলো আলো, আর সেই আলো জ্বালানোর দায়িত্ব আমাদের। যদি আমরা আন্তরিকভাবে ভগবানের দিকে ফিরে যাই, তবে কলিযুগও আশীর্বাদে পরিণত হতে পারে। কারণ এই যুগেই সবচেয়ে সহজে ভগবানের কৃপা লাভ সম্ভব। এইভাবেই কলিযুগের পাপ এবং তার মূল কারণ বিশ্লেষণ করলে আমরা উপলব্ধি করি সবচেয়ে বড় পাপ হলো ভগবানকে ভুলে যাওয়া এবং নিজের অহংকারকে ঈশ্বরের স্থানে বসানো। আর সবচেয়ে বড় মুক্তি হলো নম্রভাবে তার শরণ গ্রহণ করা। কলিযুগের প্রকৃতি বুঝতে গেলে আমাদের মানুষের অন্তর্জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। বাহ্যিক সভ্যতা যতই উন্নত হোক, অন্তরের অস্থিরতা যদি না কমে, তবে সেই উন্নতি অর্থহীন। আজ মানুষ চাঁদে পৌঁছেছে, প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে ছোট করে ফেলেছে, কিন্তু নিজের হৃদয়ের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই অন্তরের অস্থিরতাই কলিযুগের সবচেয়ে বড় লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্গীতা শিক্ষা দেয় যে মানুষের শত্রু বাইরে নয়, ভেতরে। কাম, ক্রোধ, লোভ, মোহ, এই চারটি শক্তিই মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। কলিযুগে এই প্রবৃত্তিগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, কারণ মানুষ আত্মার পরিবর্তে শরীর কেন্দ্রিক চিন্তায় অভ্যস্ত হয়ে গেছে। শরীরের সুখকেই সে জীবনের লক্ষ্য ভেবে বসেছে। শরীরের সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার সুখ চিরন্তন। যখন মানুষ এই পার্থক্য বুঝতে পারে না, তখন সে ভুল পথে হাঁটে। সে ভাবে অর্থই সব, খ্যাতি সব, ভোগই সব। কিন্তু ভোগ কখনো তৃপ্তি দেয় না। যত ভোগ বাড়ে, তৃষ্ণা তত বাড়ে। এই অতৃপ্ত তৃষ্ণাই মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। কলিযুগে সবচেয়ে বড় পাপ তাই এক অর্থে সীমাহীন লালসা। লালসা শুধু অর্থের জন্য নয়, ক্ষমতার জন্য, সম্মানের জন্য, দখলের জন্য। মানুষ নিজের সীমা ভুলে যাচ্ছে। সে প্রকৃতির উপর আধিপত্য করতে চায়, অন্য মানুষের উপর কর্তৃত্ব করতে চায়। কিন্তু এই আধিপত্যের মনোভাবই তাকে অহংকারে ভরিয়ে দেয়। অহংকার হলো আত্মার শত্রু। যখন মানুষ ভাবে আমিই কর্তা, তখন সে ভগবানের স্থান দখল করতে চায়। এই মানসিকতা থেকেই সব পাপের সূচনা। কারণ তখন সে নিজেকে ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। সে ভাবে তার কাজই সঠিক, অন্য সবাই ভুল। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্ধ করে দেয়। কলিযুগে আরেকটি গভীর পাপ হলো সম্পর্কের অবক্ষয়। পরিবার একসময় ছিল ভক্তি, শ্রদ্ধা ও স্নেহের আশ্রয়। এখন সেখানে প্রায়ই দেখা যায় স্বার্থের হিসাব। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা কমছে, দাম্পত্যে বিশ্বাস কমছে, বন্ধুত্বেও স্বার্থ ঢুকে পড়ছে। কারণ মানুষ ভালোবাসাকে দায়িত্ব নয়, বিনিময়ের চুক্তি মনে করছে। প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ। গীতা শেখায় কর্মফলের আসক্তি ত্যাগ করতে। কিন্তু কলিযুগে মানুষ প্রতিটি সম্পর্কেও ফল খুঁজছে। সে ভাবছে আমি কত পেলাম। এই হিসাবী মনোভাবই ভালোবাসাকে দুর্বল করে দিচ্ছে। এই দুর্বলতাই এক ধরনের পাপ, কারণ এটি হৃদয়ের পবিত্রতাকে নষ্ট করে। শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে ধর্ম 4 পায়ের মধ্যে মাত্র 1 পায়ে দাঁড়িয়ে থাকবে, সত্য। কিন্তু সেই সত্য ধীরে ধীরে ক্ষীণ হবে। আজ আমরা দেখি সত্য বললে মানুষ প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়, আর মিথ্যা বলে লাভবান হয়। এই বাস্তবতা মানুষকে দ্বিধায় ফেলে দেয়। কিন্তু সত্য ত্যাগ করা কখনো সমাধান নয়। মিথ্যা শুধু কথায় নয়, চিন্তায়ও হতে পারে। আমরা অনেক সময় নিজের মনকেই প্রতারণা করি। ভুল কাজকে সঠিক বলে যুক্তি দিই,
এই আত্মপ্রতারণা অত্যন্ত সূক্ষ্ম পাপ, কারণ এতে বিবেকের কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কলিযুগে সবচেয়ে বড় বিপদ হলো বিবেকের নীরবতা। যখন অন্যায় দেখে মন আর প্রতিবাদ করে না, তখন বুঝতে হবে হৃদয় কঠিন হয়ে গেছে। হৃদয় কঠিন হওয়া মানেই ভক্তির অভাব, কারণ ভক্ত হৃদয় কোমল হয়, করুণায় পূর্ণ হয়। আজকের যুগে আরেকটি বড় সমস্যা হলো তুলনা। মানুষ সারাক্ষণ অন্যের সঙ্গে নিজের তুলনা করছে, অন্যের সাফল্যে নিজের ব্যর্থতা দেখছে। এই তুলনা থেকেই জন্ম নিচ্ছে হিংসা, অসন্তোষ, অশান্তি। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। তুলনা না করে নিজের কর্তব্য পালন করাই ধর্ম। কলিযুগে ধর্মের সবচেয়ে বড় বিকৃতি হলো বাহ্যিকতা। মানুষ আচার পালন করে কিন্তু অন্তরে পরিবর্তন আনে না। সে উপবাস করে কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ করে না। সে পূজা করে কিন্তু অহংকার ত্যাগ করে না। এই দ্বৈততা তাকে আধ্যাত্মিকভাবে দুর্বল করে দেয়। প্রকৃত পাপ তাই সেই সব কাজ নয় যা সমাজ দেখে, বরং সেই মানসিক প্রবণতা যা সমাজ দেখে না। ঈর্ষা, কপটতা, ঘৃণা, এই সবই অন্তরের অন্ধকার। আর এই অন্ধকার দূর না করলে বাহ্যিক ধর্মাচরণ ফল দেয় না। তবে কলিযুগের একটি বিশেষ সৌভাগ্যও আছে। এই যুগে মানুষ যত সহজে পতিত হয়, তত সহজেই উঠে দাঁড়াতেও পারে। আন্তরিক অনুশোচনা এবং নামস্মরণ হৃদয়কে দ্রুত শুদ্ধ করতে পারে, কারণ ভগবানের করুণা সীমাহীন। ভগবানের নাম জপ করলে প্রথমে মন অস্থির হয়, মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে মন শান্ত হয়। যেমন নদীর জল ঘোলা হলে কিছু সময় স্থির থাকলে পরিষ্কার হয়, তেমনি মনও নামজপের মাধ্যমে পরিষ্কার হয়। কলিযুগে সবচেয়ে বড় পাপ যদি হয় ঈশ্বর বিস্মৃতি, তবে সবচেয়ে বড় বিপ্লব হলো স্মরণ। প্রতিদিন কিছু সময় নির্জনে বসে নিজের অন্তরকে প্রশ্ন করা, আমি কি সত্য পথে আছি? আমার কাজ কি অন্যের কল্যাণে সহায়ক? আমার মন কি পরিষ্কার? এই আত্মপর্যালোচনাই আধ্যাত্মিক জীবনের সূচনা। আজ মানুষ বাইরের শত্রুকে ভয় পায়, কিন্তু নিজের কামনা বাসনাকে ভয় পায় না। অথচ এই কামনাই তাকে সবচেয়ে বেশি ক্ষতি করে। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে হিংসা। এই চক্র ভাঙার একমাত্র উপায় ভগবানের আশ্রয় গ্রহণ। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে শক্তি। যে মানুষ ভগবানের উপর নির্ভর করে সে অন্তরে দৃঢ় হয়, তার সিদ্ধান্ত পরিষ্কার হয়, তার জীবন সৎ হয়। কলিযুগে এই দৃঢ়তা অত্যন্ত প্রয়োজন। সবচেয়ে বড় পাপের আলোচনা করতে গিয়ে আমরা উপলব্ধি করি, মানুষ যখন নিজের আত্মার আলোকে উপেক্ষা করে তখনই পাপের জন্ম হয়। আর যখন সে সেই আলোকে জাগ্রত করে তখন পাপের অন্ধকার সরে যায়। এই যুগে প্রযুক্তি আমাদের মনকে ব্যস্ত রাখছে, কিন্তু ব্যস্ততা কখনো শান্তি দেয় না। শান্তি আসে আত্মার সংযোগ থেকে। তাই প্রতিদিন কিছু সময় ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত জরুরি। কলিযুগে মানুষের মন সন্দেহপ্রবণ হয়ে গেছে। সে সহজে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস ছাড়া ভক্তি সম্ভব নয়। বিশ্বাস মানে অন্ধতা নয়, বরং অন্তরের আস্থা। এই আস্থা গড়ে ওঠে সৎসঙ্গ ও সাধনার মাধ্যমে। ধীরে ধীরে যদি আমরা নিজের জীবনকে শুদ্ধ করি, তবে সমাজও পরিবর্তিত হবে, কারণ সমাজ গঠিত হয় ব্যক্তিদের দ্বারা। প্রত্যেকে যদি নিজের হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালায়, তবে কলিযুগের অন্ধকারও আলোয় রূপান্তরিত হবে। এইভাবেই আমরা বুঝতে পারি, কলিযুগে সবচেয়ে বড় পাপ বাহ্যিক অপরাধ নয়, বরং অন্তরের বিচ্ছিন্নতা। আর সেই বিচ্ছিন্নতা দূর করার শক্তি আমাদের হাতেই আছে, ভগবানের নাম, সৎ চিন্তা, নম্রতা ও করুণার মাধ্যমে। কলিযুগের গভীর অন্ধকার কেবল সমাজের অবক্ষয় নয়, মানুষের অন্তর্দ্বন্দ্বে স্পষ্ট হয়ে ওঠে। আজকের মানুষ বাইরে যত শক্তিশালী দেখাক না কেন, ভেতরে সে প্রায়ই ভাঙা, ক্লান্ত এবং দ্বিধাগ্রস্ত। সে জানে কোনটা সঠিক, তবুও অনেক সময় ভুল পথ বেছে নেয়। এই ভেতরের টানাপোড়েনই কলিযুগের এক বিশেষ চিহ্ন। শ্রীমদ্ ভগবদ্গীতায় এক যোদ্ধার মানসিক সংকটের মধ্য দিয়েই শিক্ষা শুরু হয়। সেই সংকট আসলে আমাদের প্রত্যেকের সংকট। আমরা কর্তব্য জানি, কিন্তু আসক্তি আমাদের থামায়। আমরা সত্য জানি, কিন্তু ভয় আমাদের চুপ করায়। আমরা ভক্তি বুঝি, কিন্তু অহংকার আমাদের নত হতে দেয় না। এই দ্বন্দ্বের মধ্যেই পাপের জন্ম হয়। কলিযুগে সবচেয়ে বড় পাপ তাই অনেক সময় প্রকাশ্য অন্যায় নয়, বরং নিজের বিবেককে চুপ করিয়ে দেওয়া। যখন অন্তর থেকে একটি কণ্ঠ বলে, এটা করো না, এটা ভুল, তবুও আমরা সেই কণ্ঠকে উপেক্ষা করি, তখন আমরা আত্মার বিরুদ্ধে কাজ করি। এই আত্মবিরোধিতারে গভীর অন্ধকার সৃষ্টি করে। মানুষ প্রায়ই ভাবে পাপ মানেই বড় অপরাধ, হত্যা, চুরি, প্রতারণা। কিন্তু গীতার আলোকে দেখলে বোঝা যায়, পাপের সূচনা হয় চিন্তায়। যখন মনে হিংসা জন্মায়, যখন কারো অমঙ্গল কামনা করি, যখন অহংকারে অন্যকে ছোট করি, সেই মুহূর্তেই পাপের বীজ বপন হয়। পরে তা কর্মে প্রকাশ পায়। কলিযুগে আরেকটি সূক্ষ্ম পাপ হলো আত্মসমর্পণের অভাব। মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, ফল নিয়ে চিন্তিত। কিন্তু গীতা শেখায়, কর্ম করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও।
এই শিক্ষা গ্রহণ না করতে পারাই এক ধরনের অবিশ্বাস, আর এই অবিশ্বাসই ভক্তিকে দুর্বল করে। শ্রীমদ্ ভাগবত পুরাণে কলিযুগের মানুষের একটি বৈশিষ্ট্য বলা হয়েছে, ধৈর্যের অভাব। মানুষ অপেক্ষা করতে চায় না, সে তৎক্ষণাৎ ফল চায়। এই অস্থিরতা তাকে শর্টকাটের পথে ঠেলে দেয়, আর শর্টকাটের পথ প্রায়ই অন্যায়ের দিকে নিয়ে যায়। আজকের যুগে আরেকটি বড় সমস্যা হলো স্বীকৃতির লোভ। মানুষ ভালো কাজও অনেক সময় করে প্রশংসা পাওয়ার জন্য। যদি কেউ তার কাজের মূল্যায়ন না করে, সে হতাশ হয়। কিন্তু প্রকৃত ভক্তি নিঃশব্দ, তা প্রকাশের জন্য নয়, আত্মার তৃপ্তির জন্য। যখন ভক্তি ও প্রদর্শনের বস্তু হয়ে যায়, তখন তা পবিত্রতা হারায়। কলিযুগে সবচেয়ে বড় পাপের আরেকটি দিক হলো ভয়। মানুষ ভয়ে সত্য বলে না, ভয়ে অন্যায়ের প্রতিবাদ করে না, ভয়ে নিজের ধর্মচর্চা লুকিয়ে রাখে। এই ভয় আত্মবিশ্বাসকে নষ্ট করে। কিন্তু যে ভগবানের ওপর আস্থা রাখে, তার হৃদয়ে ভয় কমে যায়। গীতা আমাদের শেখায় সমতা, সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমভাব রাখা। কিন্তু কলিযুগে মানুষ চরমে বাস করতে অভ্যস্ত, অত্যন্ত আনন্দ বা গভীর হতাশা। এই ওঠানামা মনকে অস্থির করে তোলে। অস্থির মনই ভুল সিদ্ধান্ত নেয়। পাপের আরেকটি গভীর রূপ হলো কৃত্রিমতা। মানুষ নিজের প্রকৃত স্বরূপ লুকিয়ে এক মুখোশ পরে থাকে। সে সমাজের সামনে একরকম, একান্তে আরেক রকম। এই ভেতর বাইরের অসামঞ্জস্য আত্মাকে ক্লান্ত করে দেয়। প্রকৃত মুক্তি আসে সরলতায়। কলিযুগে মানুষ প্রায়ই ভাবে, সবাই তো করছে, আমিও করলাম। এই মানসিকতা তাকে ভিড়ের অংশ বানায়। কিন্তু ধর্মের পথ অনেক সময় একাকী। সত্যের পথে চলতে সাহস লাগে। এই সাহসের অভাবও এক ধরনের পাপ, কারণ এতে আমরা নিজের আদর্শকে বিসর্জন দিই। মানুষের জীবনে কর্মফল একটি গভীর সত্য। যা কলি, তার ফল একদিন ফিরে আসে। কলিযুগে মানুষ এই নিয়ম ভুলে যায়। সে ভাবে, চালাকি করে বেঁচে গেলাম। কিন্তু প্রকৃতির নিয়ম কখনো ভুল হয় না। কর্মের ফল দেরিতে হলেও আসে। সবচেয়ে বড় পাপ তাই অজ্ঞতা। নিজের প্রকৃত পরিচয় না জানা, জীবনের লক্ষ্য না বোঝা। আমরা কে, কেন এসেছি, কোথায় যাব, এই প্রশ্নগুলো ভুলে যাওয়াই অন্ধকার। আর এই অন্ধকার থেকেই ভুলের পর ভুল জন্মায়। তবে অজ্ঞতা দূর করার উপায় আছে। জ্ঞান ও ভক্তি, এই দুই পথ পরস্পরকে সম্পূর্ণ করে। জ্ঞান আমাদের বোঝায় আমরা আত্মা, ভগবানের অংশ। ভক্তি আমাদের সেই সম্পর্ক অনুভব করতে সাহায্য করে। এই দুয়ের সমন্বয়েই পাপ থেকে মুক্তি সম্ভব। কলিযুগের অন্ধকার যত গভীরই হোক, একটি সত্য অটুট, ভগবানের করুণা সীমাহীন। মানুষ যতই পতিত হোক, আন্তরিকভাবে তার শরণ নিলে তিনি গ্রহণ করেন। এই আশাই আমাদের সাহস দেয়। আজ যদি আমরা নিজের জীবনে সামান্য পরিবর্তন আনি, মিথ্যার পরিবর্তে সত্য, ক্রোধের পরিবর্তে ক্ষমা, লোভের পরিবর্তে সন্তুষ্টি, অহংকারের পরিবর্তে নম্রতা, তাহলে কলিযুগের সবচেয়ে বড় পাপ থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে আসতে পারি। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং সঠিক আশ্রয় নেওয়া। যখন মানুষ বোঝে সে একা নয়, তখন তার হৃদয় হালকা হয়, তখন তার সিদ্ধান্ত পরিষ্কার হয়, তখন সে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় হয়। কলিযুগে সবচেয়ে বড় পাপ নিয়ে এত আলোচনা শেষে একটি বিষয় স্পষ্ট, পাপের মূল বাইরে নয়, ভেতরে। আর ভেতরের পরিবর্তনই প্রকৃত সাধনা। সমাজ বদলাতে গেলে আগে নিজেকে বদলাতে হবে। প্রতিদিন যদি আমরা কিছু সময় নীরবে বসে ভগবানের নাম স্মরণ করি, নিজের ভুল স্বীকার করি, সংশোধনের চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে অন্তর উজ্জ্বল হবে। এই উজ্জ্বলতা অন্যদেরও স্পর্শ করবে। একটি প্রদীপ যেমন আরেকটি প্রদীপ জ্বালাতে পারে, তেমনি একটি শুদ্ধ হৃদয় বহু হৃদয়কে অনুপ্রাণিত করতে পারে। তাই কলিযুগের অন্ধকার দেখে হতাশ না হয়ে নিজের হৃদয়ে আলো জ্বালানোই সবচেয়ে বড় কর্তব্য। এই আলোই পাপকে দূর করে। এই আলোই মানুষকে সত্যের পথে স্থির রাখে। এই আলোই আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা শরীর নই, আমরা চিরন্তন আত্মা, পরমেশ্বরের অংশ। এই উপলব্ধি কলিযুগের সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির দ্বার খুলে দেয়। আর সেই দ্বার দিয়ে প্রবেশ করলে জীবন শান্তি, সাহস ও করুণায় ভরে ওঠে। কলিযুগের অন্ধকার নিয়ে এতক্ষণ যে আলোচনা হলো, তার শেষে এসে আমাদের একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই অন্ধকারের মধ্যে মানুষ কিভাবে আলো খুঁজে পাবে? যদি কলিযুগের সবচেয়ে বড় পাপ হয় ঈশ্বর বিস্মৃতি, আত্মবিস্মৃতি এবং অহংকারের আধিপত্য, তবে তার প্রতিষেধক কী? উত্তরটি জটিল নয়, কিন্তু গভীর। স্মরণ, শরণাগতি এবং প্রেম। শ্রীমদ্ ভগবদ্ গীতা শেষ অধ্যায়ে এক চূড়ান্ত আহ্বান জানায়, সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও। এই আহ্বান বাহ্যিক ধর্মত্যাগের কথা নয়, বরং অহংকার ত্যাগের কথা। মানুষ যতক্ষণ নিজেকে কর্তা মনে করে, ততক্ষণ সে অস্থির থাকবে। কিন্তু যখন সে বোঝে সে একজন সেবক, তখন তার হৃদয় শান্ত হয়। কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো আমি এর অতিরঞ্জন। এই আমি ধীরে ধীরে আমার হয়ে যায়। আমার সম্পদ, আমার সম্মান, আমার মত, আমার জয়। এই আমার বোধ যত বাড়ে তত ভয় বাড়ে। কারণ মানুষ সব হারানোর আশঙ্কায় থাকে।
কিন্তু যখন সে উপলব্ধি করে সবই ভগবানের দান, তখন আসক্তি কমে যায়, ভয় কমে যায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ বারবার স্মরণ করিয়ে দেয় যে কলিযুগে একমাত্র আশ্রয় হল নাম সংকীর্তন। এই যুগে তপস্যা কঠিন, ধ্যান কঠিন, দীর্ঘ যজ্ঞ কঠিন, কিন্তু ভগবানের নাম উচ্চারণ সহজ। নামের মধ্যে তার শক্তি নিহিত। নামের সঙ্গে সংযোগ মানে তার সঙ্গ লাভ করা। আজ মানুষ শান্তি খুঁজছে বাইরে, কেউ অর্থে, কেউ সম্পর্কে, কেউ ক্ষমতায়, কেউ খ্যাতিতে। কিন্তু এই সবই পরিবর্তনশীল। পরিবর্তনশীল জিনিসে স্থায়ী শান্তি পাওয়া যায় না, তাই বারবার হতাশা আসে। এই হতাশা থেকেই জন্ম নেয় ক্রোধ, ঈর্ষা, অসন্তোষ। এই অসন্তোষই পাপের উর্বর ভূমি। কলিযুগের সবচেয়ে বড় ভুল হলো নিজের দায়িত্ব ভুলে যাওয়া। প্রত্যেক মানুষের জীবনে একটি কর্তব্য আছে, নিজেকে শুদ্ধ করা এবং অন্যের কল্যাণে সচেষ্ট হওয়া। কিন্তু মানুষ যখন কেবল নিজের স্বার্থ দেখে, তখন সে সমাজের প্রতি দায়িত্ব ভুলে যায়। এই স্বার্থপরতা ধীরে ধীরে হৃদয়কে সংকীর্ণ করে দেয়। প্রকৃত ধর্ম মানুষকে প্রসারিত করে, ভক্তি মানুষকে কোমল করে, উদার করে। যে ভগবানের প্রেম অনুভব করে সে অন্যের প্রতি কঠোর হতে পারে না। তাই ভক্তি কেবল ব্যক্তিগত সাধনা নয়, সামাজিক শক্তিও বটে। একটি ভক্ত হৃদয় অনেক বিভেদ মুছে দিতে পারে। কলিযুগে মানুষ প্রায়ই ভাবে, এত পাপের মধ্যে আমার ছোট্ট ভালো কাজ কি কোনো পার্থক্য আনবে? উত্তর হলো হ্যাঁ, কারণ অন্ধকার যতই গভীর হোক, একটি প্রদীপই যথেষ্ট তাকে ভেদ করতে। একটি সৎ কাজ, একটি সত্য বাক্য, একটি ক্ষমা, এই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা। পাপ থেকে মুক্তি পেতে হলে প্রথমে পাপ স্বীকার করতে হয়। নিজের ভুল মেনে নেওয়া দুর্বলতা নয়, সাহস। যখন মানুষ আন্তরিকভাবে অনুশোচনা করে এবং পরিবর্তনের সংকল্প নেয়, তখন ভগবানের কৃপা তার জীবনে প্রবাহিত হয়। এই কৃপাই তাকে নতুন পথ দেখায়। কলিযুগের সবচেয়ে বড় পাপ যদি হয় হৃদয়ের কাঠুর্য, তবে সবচেয়ে বড় পুণ্য হল হৃদয়ের কোমলতা। একটি কোমল হৃদয় অন্যের দুঃখে কাঁদতে পারে, অন্যের আনন্দে হাসতে পারে। এই সহমর্মিতাই মানুষকে সত্যিকারের মানব করে তোলে। জীবন ক্ষণস্থায়ী। আজ যা নিয়ে আমরা এত অহংকার করি, একদিন তা সবই চলে যাবে। শরীর থাকবে না, সম্পদ থাকবে না, নাম যশ থাকবে না। তখন কেবল থাকবে আমাদের কর্ম এবং চেতনা। তাই আজ থেকেই সচেতন হওয়া প্রয়োজন। আমরা কি সঞ্চয় করছি? পাপ না পুণ্য? অন্ধকার না আলো? ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন মানে জীবনকে সঠিক দিশা দেওয়া। যখন মানুষ প্রতিটি কাজে ভাবে, এই কাজটি কি ভগবানের সামনে করলে লজ্জা পাবো, তখন সে অনেক অন্যায় থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। এই সচেতনতা ধীরে ধীরে চরিত্র গঠন করে। কলিযুগের সবচেয়ে বড় পাপের আলোচনা আমাদের নিরাশ করার জন্য নয়, বরং আমাদের জাগ্রত করার জন্য। অন্ধকার চিহ্নিত না করলে আলো খোঁজা যায় না। তাই এই বিশ্লেষণ আত্মসমালোচনার আহ্বান। প্রতিদিন অল্প সময় নীরবে বসে নিজের হৃদয়ের দিকে তাকানো, নাম জপ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এই ছোট ছোট অভ্যাস জীবন বদলে দিতে পারে। ধীরে ধীরে মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে, সিদ্ধান্ত সৎ হবে। যে মানুষ ভগবানের শরণ গ্রহণ করে সে একা নয়। তার জীবনে ঝড় আসতে পারে, কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ তার ভিত মজবুত। এই ভিতই তাকে কলিযুগের প্রলোভন থেকে রক্ষা করে। সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির চাবিকাঠি আমাদের হাতেই আছে, নম্রতা। যখন মানুষ নম্র হয়, তখন সে শিখতে পারে, সে নিজের ভুল বুঝতে পারে, সে ক্ষমা চাইতে পারে। নম্রতা হৃদয়ের দরজা খুলে দেয়, আর সেই দরজা দিয়ে প্রবেশ করে ভক্তি। এই পৃথিবী পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। এই চিরন্তন সত্য উপলব্ধি করলেই জীবনের অনেক ভয় দূর হয়ে যায়। তখন মানুষ জানে সে কেবল এই শরীর নয়, সে ভগবানের অংশ। এই উপলব্ধি তাকে শক্তি দেয়, সাহস দেয়। কলিযুগের অন্ধকার যতই ঘন হোক, ভগবানের নামের আলো তার চেয়েও বেশি উজ্জ্বল। তাই হতাশ না হয়ে প্রতিদিন অন্তত কয়েক মুহূর্ত তার স্মৃতিতে কাটানোই সর্বশ্রেষ্ঠ সাধনা। ধীরে ধীরে এই স্মৃতি চরিত্র গঠন করবে, মনকে শুদ্ধ করবে, জীবনকে অর্থপূর্ণ করবে। সবশেষে মনে রাখতে হবে, পাপ আমাদের শত্রু, কিন্তু আমরা চিরকাল পাপী নই। আমরা ভগবানের সন্তান। ভুল হতে পারে, পতন হতে পারে, কিন্তু প্রত্যাবর্তনের পথ সবসময় খোলা। সেই পথের নাম ভক্তি। এখন একটি ছোট্ট সমাপনী কথা। প্রিয় ভক্তবৃন্দ, কলিযুগে সবচেয়ে বড় পাপ কি, এই প্রশ্নের উত্তর আমরা গভীরভাবে বিশ্লেষণ করলাম। বাহ্যিক অন্যায়ের থেকেও বড় হলো অন্তরের ঈশ্বর বিস্মৃতি, অহংকার এবং ভক্তির অভাব। কিন্তু একই সঙ্গে আমরা জানলাম, এই যুগেই ভগবানের কৃপা সবচেয়ে সহজলভ্য। নাম জপ, নম্রতা এবং সমর্পণের মাধ্যমে আমরা অন্ধকার ভেদ করতে পারি। যদি এই আলোচনা আপনার হৃদয়ে সামান্য আলো জ্বালাতে পারে, তাহলে এই প্রচেষ্টা সার্থক। নিয়মিত এমন আধ্যাত্মিক আলোচনা শুনতে এবং নিজের জীবনকে ভক্তির পথে এগিয়ে নিতে আমাদের চ্যানেল ভক্তির সঙ্গে যুক্ত থাকুন। ভগবানের নামেই হোক আমাদের শক্তি, আমাদের শান্তি, আমাদের আশ্রয়। হরে কৃষ্ণ।